আপনি কি জানেন ঘরে বসে মাত্র 5,000 টাকা হাতে নিয়ে একজন গৃহিণী মাসে 30 থেকে 50,000 টাকা আয় করতে পারে? শুনতে অবিশ্বাস্য লাগছে তাই না, কিন্তু এটাই বাস্তবতা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 6টি প্রমাণিত ব্যবসা আইডিয়া, যেগুলো শুরু করতে লাখ টাকা লাগবে না, বিশাল দোকান লাগবে না, এমনকি বাহিরেও যেতে হবে না। আজকের ভিডিওটি একটু লং হয়েছে, তাই স্কিপ না করে ফুল ভিডিও দেখুন। আশা করি আপনারা একটু হলেও উপকৃত হবেন, কারণ শেষের ব্যবসা আইডিয়াটা দারুণ হয়েছে। তো স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিও কিন্তু স্টার্ট করেছি সকাল থেকে। আমি টাঙ্গাইল থেকে বলছি। কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকালবেলা উঠে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। তো তরকারি ছিল না, ভাবলাম সকালের জন্য হালকা একটু তরকারি করে নেই। তো ভাজা পোড়া করব সকালবেলা। আজকে ডিম ভাজি আর মাছ ভাজি করব। এমনিতে প্রত্যেকদিন পরোটা ভাজা হয় সকালবেলা, তো আজকে ভাবলাম ভাতই রান্না করি। তো রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত প্রায় হয়ে গেছে। আর এদিকে আমি ডিমটা ভেজে নিয়েছি। আর এই তো এখন দেখেন, সকালবেলা গিয়েছিলাম একটু দোকানে, পাউরুটি নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে ডিম দিয়ে সাথে চিনি দিয়ে মিক্স করে পাউরুটি তেলে ভেজে নেব। আজকে যেহেতু সকালবেলা ভাত রান্না করছি, তাই ভাবলাম হালকা পাতলা একটু নাস্তা রাখি। সকালবেলা ভাত খেতে একদমই ভালো লাগে না। আজকে আটা শেষ হয়ে গেছে, তাই আজকে ভাত রান্না হচ্ছে। সকালে উঠে একটু গিয়েছিলাম বাসার সামনে কিছু সবজি কিনতে। সবজির এত পরিমাণে দাম বেড়েছে, হালকা পাতলা সবজি কিনে নিয়ে এসেছি, পরোটা কিনে নিয়ে এসেছি, আর সাথে বন্ডটি কিনে নিয়ে এসেছিলাম। আজকে সকালে ব্রেকফাস্টে থাকছে পরোটা, সাথে ব্রেড দিয়ে ডিম ভাজি, ভাত, ডিম ভাজি আর মাছ ভাজি। তো ভাত তো রান্না করা হয়ে গেল সকালের জন্য, আর দুপুরের জন্য রান্না করেছি। তো ভাত খেয়ে একটু রেস্ট নিয়ে কিন্তু দুপুরের জন্য রান্না করার প্রস্তুতি নেব। দুপুরে শুধু তরকারি রান্না করব। দেখুন, আমাদের সমাজে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে গৃহিণীরা শুধু ঘরের কাজই করতে পারে, কিন্তু বাস্তবতা হলো দেশের লাখো গৃহিণী আজ নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পরিচয় গড়ে তুলছে এবং পরিবারের আয়ের অংশীদার হচ্ছে। আজকের এই ভিডিওটিতে থাকছে অল্প পুঁজিতে 6টি লাভজনক বিজনেস আইডিয়া, কিভাবে স্টেপ বাই স্টেপ শুরু করবেন। তো চলুন শুরু করা যাক। তো আমার বিজনেস আইডিয়া যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথম যে ব্যবসার কথা বলবো সেটা হলো টিফিন সার্ভিস। আপনি যদি ভালো রান্না করতে পারেন, তাহলে এই ব্যবসা আপনার জন্য। অনেক গৃহিণী কিন্তু রান্নায় অনেক বেশি পারদর্শী। যাদের রান্না করতে ভালো লাগে এবং কি রান্না করতে অনেক বেশি পারদর্শী, তাদের কাছে এই ব্যবসাটি কিন্তু সোনার খনি। এই ব্যবসায় কি করতে হয়, এটা খুবই সিম্পল। আপনার আশেপাশে ব্যাচেলার ছেলেরা অথবা অফিসের লোকজন কিংবা ছাত্রছাত্রীরা যারা বাহিরে থাকে, তাদের জন্য স্বাস্থ্যকর খাবার তৈরি করে টিফিন বক্স করে ডেলিভারি দিবেন। এই ব্যবসায় কত টাকা পুঁজি লাগবে? মাত্র 3 থেকে 5,000 টাকা। এই টাকায় আপনি কিছু ভালো টিফিন বক্স, প্রাথমিক কিছু বাজার অথবা গ্যাস সিলিন্ডার ভরে নিতে পারবেন। ধরুন আপনি প্রতিদিন 10টি টিফিন বক্স ডেলিভারি করছেন, প্রতিটা টিফিনে 80 থেকে 100 টাকা করে নিচ্ছেন। মাসে 30 দিন হিসাবে আপনার আয় হবে 24 থেকে 30,000 টাকা। খরচ বাদ দিয়ে প্রফিট থাকবে 20 থেকে 15,000 টাকা। এখন প্রশ্ন হলো কিভাবে শুরু করব। প্রথমত, আপনার আশেপাশে কারা টিফিন বক্স ক্যারি করে তাদের খোঁজ নিন। হোস্টেল, অফিস কিংবা কোচিং সেন্টারে খবর লাগান। একটা সিম্পল মেনু করবেন, ভাত, মাছের ঝোল কিংবা ভাজি, রুটি কিংবা ডিম ভাজি। প্রথম সপ্তাহে ফ্রি স্যাম্পল দিয়ে মানুষকে টেস্ট করার সুযোগ করে দিন। যখন দেখবে আপনার হাতের রান্না তাদেরকে কাছে ভালো লেগেছে, তখন কিন্তু তারা আর মাগনা খাবে না, তখন কিন্তু অবশ্যই আপনাদের কাছে কিনেই খাবে। ইউটিউবে, ফেসবুক গ্রুপে, হোয়াটসঅ্যাপে কিংবা টিকটকে আপনার সার্ভিস জানান। এখানে একটা ট্রিক্স দেই, সেটা হচ্ছে কাজের সাথে সাথে প্যাকেজিংও কিন্তু অনেক সুন্দরভাবে করতে হবে, তাহলে কিন্তু কাস্টমার নিতে আগ্রহী হবে এবং কি অন্য কেউ বলবে। দ্বিতীয় যে বিজনেস আইডিয়ার কথা বলবো, সেটার চাহিদা কিন্তু কখনোই ফুরাবে না, সেটা হচ্ছে সেলাই কাজ। এই ব্যবসায় আপনারা মহিলাদের জামা সেলাই করা থেকে ব্লাউজ, পেটিকোট, বাচ্চাদের জামাও কিন্তু সেলাই করতে পারবেন। আর এই ব্যবসা শুরু করতে কিন্তু প্রথমে আপনাদেরকে একটি সেলাই মেশিন কিনতে হবে। ভালো মেশিন কিনতে গেলে কিন্তু 5 থেকে 8,000 টাকা লাগবে। তো অবশ্যই আপনারা সেকেন্ড হ্যান্ড কিনবেন, সেটা কিন্তু একটু পুঁজি কম লাগবে। সাধারণ সেলাইয়ের জন্য কিন্তু 150 থেকে 300 টাকা, আর ব্লাউজ সেলাইয়ের জন্য কিন্তু 200 থেকে 500 টাকা হয়। মাসে 50টা অর্ডার পেলেই কিন্তু 20 থেকে 30,000 টাকা আয় সম্ভব। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম 3,000 টাকায় 3 পিস বিজনেস আইডিয়া নিয়ে। সেখানে কিন্তু আমি বলে দিয়েছি আপনারা কিভাবে কাস্টমার পাবেন, কিভাবে কাস্টমার ম্যানেজ করবেন, কিভাবে কাস্টমার আসবে আপনাদের কাছে। তো আপনারা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন, যারা দেখেননি। আর যারা দেখেছেন তারা তো জানেনই। আর যারা নতুন অবস্থায় কাজ করবেন, সেলাইয়ের কাজ জানেন না, তারা কিন্তু ইউটিউব থেকে সার্চ করে এই কাজগুলো শিখতে পারেন, অথবা আশেপাশে যে টেইলার্স
বিজনেসের দোকানগুলো আছে, সেখানে কিন্তু 2 থেকে 3 মাস কোর্স করলেই কিন্তু আপনারা শিখতে পারবেন। চলো বন্ধুরা, ভিডিও সংক্রান্ত কিছু কথা বলে নেই। তোমরা তো দেখতেই পেলে, খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি ছাদে কিছুক্ষণ বসে থেকে আবার চলে যাব রুমে। তো বাচ্চারা খেলাধুলা করতেছে, তো রুমে গিয়ে কিন্তু বাচ্চাদেরকে গোসল করিয়ে আমি রুমটা একটু গুছাবো, তারপর কিন্তু দুপুরের রান্নার প্রিপারেশন নিব। আশা করি ভিডিও দেখে তোমরা বুঝতে পারবা। তৃতীয় ব্যবসাটি কিন্তু খুবই ইউনিক এবং লাভজনক একটি ব্যবসা, সেটা হলো ছাদে অর্গানিক সবজি চাষ। আপনার বাড়ির ছাদে টব কিংবা ব্যাগে জৈবিক পদ্ধতিতে তাজা সবজি চাষ করে এগুলো বিক্রি করবেন। কত টাকা পুঁজি লাগবে? মাত্র 4 থেকে 5,000 টাকা। এই টাকায় টব, সার কিংবা মাটি কিনতে পারবেন। অর্গানিক সবজির দাম সাধারণ সবজির দামের থেকে দ্বিগুণ। প্রতিদিন 8 থেকে 12,000 টাকা অনায়াসে আয় করতে পারবেন। ধীরে ধীরে স্কেল বাড়িয়ে এই আয় 25 থেকে 30,000 টাকা পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব। প্রথমে সহজ সবজি দিয়ে শুরু করুন। লাউ, টমেটো, মরিচ, শসা ইত্যাদি। ইউটিউব থেকে সার্চ দিয়ে কিন্তু ছাদ বাগানের সবজি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। জৈবিক সার ব্যবহার করবেন, রাসায়নিক সার ব্যবহার করা থেকে এড়িয়ে থাকবেন। আপনার পরিচিতদেরকে জানাবেন এবং কি সোশ্যাল মিডিয়ায়ও তা জানাবেন যে আপনি অর্গানিক সবজি বিক্রি করছেন। লোকাল মার্কেটে, রেস্টুরেন্টে অথবা স্বাস্থ্য সচেতন মানুষদের সাথে যোগাযোগ করুন। আজকাল কিন্তু মানুষ স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতন, আর অর্গানিক সবজির চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে। আপনি যদি সবাইকে জানাতে পারেন যে আপনি 100% কেমিক্যাল মুক্ত সবজি দিচ্ছেন, তাহলে কিন্তু সবাই এখান থেকেই নেবে। চতুর্থ যে বিজনেস আইডিয়ার কথা বলবো সেটা হচ্ছে নার্সারি বা গাছের চারার বিজনেস। ফুল, ফল, সবজি এবং ঔষধি গাছের চারা বিক্রি করবেন। এই বিজনেস করতেও কিন্তু মাত্র 3 থেকে 5,000 টাকা পুঁজি লাগবে। এই টাকায় বিভিন্ন ধরনের বীজ, ছোট পলিথিন ব্যাগ, মাটি কিংবা সার কিনতে পারবেন। একটা ছোট্ট চারাও কিন্তু 20 থেকে 50 টাকা বিক্রি করতে পারবেন। বড় গাছ হলে 200 থেকে 500 টাকা পর্যন্ত পাবেন। এভাবে 100টা চারা বিক্রি করতে পারলে 15 থেকে 20,000 টাকা আয় করা সম্ভব। বাড়ির ছাদ বা উঠান ব্যবহার করেই কিন্তু ছোট একটা নার্সারি বানিয়ে ফেলতে পারবেন। জনপ্রিয় গাছের চারা নেবেন, যেমন ধরেন গোলাপ, ডালিয়া, লেবু, আম, এগুলোর চারা নিয়ে প্রথমে শুরু করবেন। অনেক সুন্দরভাবে এবং যত্ন সহকারে পরিচর্যা করবেন। লোকাল মার্কেটে যোগাযোগ করবেন এবং কি ফেসবুক পেজ খুলে নেবেন, একটা ইউটিউব চ্যানেল কিংবা টিকটক, ইনস্টাগ্রাম, এখানে ভিডিও দিবেন। আস্তে আস্তে কিন্তু এখান থেকে অর্ডার আসতে পারে। অথবা বাড়ির সামনে ছোট্ট একটি দোকান দিতে পারেন, ওখানে নিয়ে বসলে কিন্তু সবাই দেখবে যাতায়াতের সময়, ওখান থেকেও কিন্তু নিতে পারবে। পঞ্চম যে বিজনেস আইডিয়ার কথা বলবো সেটা হলো পেপার ব্যাগ তৈরি। আমি যখন ছোট ছিলাম মোটামুটি বুদ্ধি হয়েছিল, তো আমি আমার আম্মুর সাথে একটা বাসায় ভাড়া থাকতাম। ওই বাসার আন্টিরা দেখতাম এরকম পেপার ব্যাগ বানিয়ে কিন্তু বিক্রি করতো। আমিও কিন্তু মাঝে মাঝে বানাতাম। আর পেপার ব্যাগ বানানো কিন্তু একদমই সহজ, তোমরা চাইলে ইউটিউবে সার্চ করে দেখতে পারো। পলিথিনের বিপরীতে কিন্তু এই ঠোঙ্গাগুলো সরবরাহ করতে হয়, যেমন ধরো হোটেলে, বড় বড় দোকানে। এই বিজনেস আইডিয়াটা কিন্তু একদম আমার নিজে দেখা এবং কি আমিও কিন্তু বানিয়েছি। এটা কিন্তু একদম সহজ বানান। আমি যেই বাসায় থাকতাম ওই বাসায় আন্টিরা যখন প্রথম বানাতো, তখন কিন্তু বড় বড় হোটেলে কিংবা দোকানে যোগাযোগ করতো। পরে কিন্তু তারা নিয়ে দিয়ে পরে যখন তারা আস্তে আস্তে পরিচিত হয়েছে, তখন কিন্তু দোকানদাররা অর্ডার দিয়েছে এবং কে এসে নিয়েও গেছে। আমরাও কিন্তু সাথে সাথে বানিয়েছি। আর এই ব্যবসায় কিন্তু মাত্র 3 থেকে 4,000 টাকা পুঁজি হলেই হয়ে যাবে। জাস্ট পেপার আর আটা কিনলেই কিন্তু হয়ে যাবে। এভাবে কিন্তু চাইলে আপনারা শুরু করতে পারেন। প্রথম অবস্থায় একটু খোঁজ খবর নিয়ে পরিচিত হতে হবে, তারপর কিন্তু আস্তে আস্তে অর্ডার আসবে। এই কাজ কিন্তু ঘরে বসে পুরো পরিবার মিলে করা যায়, আর অনেকগুলো করেই কিন্তু বানানো হয়ে যায়, সময় কিন্তু অল্প লাগে। তো লাস্ট বিজনেস আইডিয়াটা শেয়ার করার আগে চলো বন্ধুরা ভিডিওর কিছু কথা বলে নেই। আমার ভয়েস ব্যাকগ্রাউন্ডে একটু শব্দ আছে, আমি তো তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই বলি, তো প্লিজ বন্ধুরা তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আজকে ভাবছি যে আমার আপুরা যেহেতু আমার বিজনেস আইডিয়াগুলো অনেক বেশি পছন্দ করে, তো আজকের মধ্যে আমি ভয়েসটা দিয়ে ভিডিওটা আপলোড করে দিব। তো একটা আপু বিজনেসের 3 পিস দেখতে চেয়েছিল কমেন্ট করে, তো আপুকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আজকে যেহেতু এই ভিডিওটা রেডি করে আপলোড দিব, তো আগামী কালকে কিন্তু ইনশাল্লাহ 3 পিসের ভিডিওটা আপলোড দিয়ে দিব। তো আমার ভিডিওটি আপুদের কাছে এত ভালো লাগে, এত সুন্দর সুন্দর কমেন্ট করে, আসলে আমার কাছে খুব ভালো লাগে, যার কারণে কিন্তু আমি ঝটপট আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক আপু আমাকে কমেন্ট করে যে আপু তোমার ভিডিও ঘোলা আসে। যে আপু আমি বুঝতে পারি, আসলে আমার ফোনের ক্যামেরা একটু সমস্যা, তো কষ্ট করে ভিডিওটা দেখে নিবা, প্লিজ মানিয়ে নিবা। তো তোমাদের ভাইয়া তো বিদেশে চলে যাবে, যদি এখন তো আর ফোন কিনতে পারবো না, যদি যায় তো ইনশাল্লাহ কিনবো। পরে একটা ফোন চিন্তা ভাবনা আছে। আমরাও কিন্তু বাড়িতে চলে যাব। 1 তারিখে রুম না করে দিয়েছি, সামনে 1 তারিখে চলে
চলে যাব। সামনে কিন্তু আরো সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে আপুরা। তোমরা সবাই আমাকে এত এত বেশি ভালোবাসা দিয়েছো, তোমাদের জন্য রইল অন্তরস্থল থেকে অনেক অনেক বেশি ভালোবাসা ও দোয়া। তোমরা এভাবে আমার পাশে থাকবা, আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবা। সাথে থেকে এসে কিন্তু রুমটা হালকা পাতলা গুছিয়ে নিয়েছি, বিছানাটাও গুছিয়ে নিয়েছি, থালা বাসন ধুয়ে নিলাম। এখন বাচ্চাদেরকে গোছলও করিয়ে দিয়েছি। ভাবছি ঘুম বানিয়ে দিব, কিন্তু ওরা কিন্তু আর ঘুমায়নি। তো আমি ভাবলাম তাহলে দুপুরের জন্য রান্নার প্রিপারেশন নিয়ে। এখন কিন্তু প্রায় 12টার কাছাকাছি বেজে গেছে। ভাবলাম কোটাকাটি শুরু করে দে। এখানে আমি কোটাকাটি করতেছি, আর ছেলে মেয়ে কিন্তু এখান দিয়ে খেলা করতেছে, বারবার এখানে আসতেছে, আমি সরিয়ে দিচ্ছি, আবার আসতেছে। তো লাস্ট মুহূর্তে কিন্তু ধুন্দুলগুলো ফেলেই দিয়েছিল। সকালবেলা কিন্তু সবজিগুলো নিয়ে এসেছি, তো ভাবলাম এখন রান্না করি। যে কচুর মুখী দেখতে পাচ্ছ, এটা দিয়ে হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে ঝোল করব, আর ধুন্দুল হচ্ছে ডিম দিয়ে ভাজি করব। বিজনেস আইডিয়ার পাশাপাশি কিন্তু কিচেনেরও একটা টিপস তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি, আর সেটা হচ্ছে পাঙ্গাস মাছ পরিষ্কার করা। খুব সহজে কিন্তু তোমরা পাঙ্গাস মাছ পরিষ্কার করতে পারবে এভাবে। দেখো বন্ধুরা, বাচ্চারা এখান থেকে কথা বলে, আর আমি ভাবি যে একটু তাড়াতাড়ি ভয়েসটা দেই যাতে ওদের কথা না শোনা যায়, মানে ব্যাকগ্রাউন্ড শব্দ না আসে। তো ওই তাড়াতাড়ি করতে গিয়ে আমার কথা এলোমেলো হয়ে যায়, কি থেকে কি বলে ফেলি। যারা গ্রামে থাকে তারা কিন্তু খুব সহজে পাঙ্গাস মাছ পরিষ্কার করতে পারে ডুমুর গাছের যে পাতা থাকে ওই পাতা দিয়ে। আর যারা শহরে থাকে তাদের কিন্তু পরিষ্কার করতে একটু কষ্ট হয়, কারণ ওই পাতাগুলো কিন্তু এখানে বেশি একটা পাওয়া যায় না। ফ্রিজ থেকে পাঙ্গাস মাছ বের করে কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তো কুটাকাটি শেষ করে কিন্তু পরিষ্কার করাটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, 6 নাম্বার বিজনেস আইডিয়ার বিষয়ে কিছু বলি। 6 নাম্বার যে বিজনেস আইডিয়ার কথা বলবো সেটা হচ্ছে হস্তশিল্প বা হ্যান্ডক্রাফট ব্যবসা। হাতে তৈরি জিনিসপত্র যেমন পাটের ব্যাগ, মাটির তৈরি শোপিস, হাতে আঁকা শাড়ি, কুশন কাভার, হাতে বানানো চুড়ি, হাতে বানানো বিভিন্ন রকমের জুয়েলারি, এসব তৈরি করে অনলাইনে এবং অফলাইনে বিক্রি করবেন। আর এই বিজনেস করতেও কিন্তু মাত্র 3 থেকে 5,000 টাকা পুঁজি লাগবে। আর এই টাকা দিয়ে কিন্তু সুতা, রং, আঠা, জুট, কাপড় এগুলো কিনে নিতে পারবেন। একটা হ্যান্ডমেড প্রোডাক্ট তৈরি করতে খরচ হবে 100 থেকে 200 টাকা এবং বিক্রি করতে পারবেন 500 থেকে 2000 টাকায়। মাসে 20 থেকে 30টা প্রোডাক্ট বিক্রি করে 25 থেকে 40,000 টাকা আয় করা সম্ভব। আর এই বিজনেস কিভাবে শুরু করবেন? প্রথমে আপনি সিদ্ধান্ত নিন আপনি কোন ধরনের হস্তশিল্প তৈরি করতে চান। যেটা আপনার আগ্রহ আছে সেটা দিয়ে শুরু করুন। ইউটিউবে সার্চ দিয়ে কিন্তু এই সম্পর্কে আইডিয়া নিতে পারেন। ফেসবুকে একটা পেজ খুলে নেবেন এবং নিয়মিত আপনার কাজের ছবি আপলোড দিবেন। এমন অনেক ফেসবুক গ্রুপ আছে, তাদের সাথে জয়েন হয়ে কিন্তু আপনার প্রোডাক্ট শেয়ার করতে পারেন। লোকাল গিফট শপ এবং বুটিক হাউজে আপনার প্রোডাক্ট রাখার জন্য কথা বলুন। উপহার দেওয়ার জন্য কিন্তু অনেকেই এই হস্তশিল্প পছন্দ করে, আর এগুলো কিন্তু খুবই ইউনিক। আপনি যদি ভালো প্যাকেজিং করেন এবং সোশ্যাল মিডিয়ায় সুন্দরভাবে শেয়ার করেন তাহলে কিন্তু দেশ বিদেশ থেকেও অর্ডার আসবে। একবার যদি আপনি কোয়ালিটি প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু কাস্টমার বারবার আপনার কাছেই ফিরে আসবে এবং তারা কিন্তু তাদের বন্ধুদেরও বলবে এবং কি তারাও কিন্তু নেবে। তো বন্ধুরা, আজকের বিজনেস আইডিয়া তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবা। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। নারীরাও কিন্তু করতে পারে, নারীরাও চাইলে সবই পারে, শুধু একটু ধৈর্য, একটু মনের বল আর একটু পরিশ্রমের দরকার। আমিও কিন্তু হাতের কাজ করতাম বন্ধুরা, তো এই চ্যানেলে আপলোড দেওয়া হয় নাই, যেটা আমার আগে একটা চ্যানেল ছিল ওই চ্যানেলে আপলোড দিয়েছিলাম। আমি হচ্ছে কুশি কাটার যেই কাজগুলো আছে ওইগুলা করতাম, দেন হচ্ছে গামাচুনি এগুলো বানাতাম। আমার কিন্তু প্রচুর অর্ডার আসতেছিল, কিন্তু আমি বাচ্চা নিয়ে ও সামলে উঠতে পারছিলাম না। তারপর কিন্তু আমি ওইটা আস্তে আস্তে বাদ দিয়ে দিয়েছি। এখন আবার 3 পিসের বিজনেস শুরু করেছি। একজন নারীও কিন্তু চাইলে উদ্যোক্তা হতে পারে। ইউটিউবে কিন্তু এমন অনেক মেয়েদেরকে দেখবা যারা কিনা অনেক ছোট থেকে বড় হয়ে গেছে, নারী উদ্যোক্তা হয়েছে। তো চাইলে কিন্তু তোমরাও পারবা, নারীরাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই, নারীরাও কিন্তু চাইলে সব কিছুই করতে পারে। তো সবশেষে আমার আপুদের জন্য একটা কথা, আমরা নারী, আমরা সবই করতে পারি, রাঁধতেও পারি, চুলো বাঁধতে পারি, কাজও করতে পারি, এমনকি পাশাপাশি বিজনেসও করতে পারি। তো এই তো দেখো বন্ধুরা, তোমাদেরকে যে মাছ পরিষ্কার করার কথা বলছিলাম, এই তো দেখো আমি কিন্তু এই বাটনাটা নিয়েছি। এই বাটনায় যেমন সুন্দর মশলা বাটা যায় তেমন সুন্দর কিন্তু মাছও পরিষ্কার হয়ে যায়। এটা দেখতেই পাচ্ছ। ঢাকা শহরে কিন্তু মাছ পরিষ্কার করা অনেক বেশি কষ্ট, আর এই বাটনাটা কিন্তু তোমরা চাইলে নিতে পারো। অনেক জায়গায় পাওয়া যায়, আবার হচ্ছে অনেক জায়গায় পাওয়া যায় না, আমাদের ওই দিক দিয়েও কিন্তু পাওয়া যায় না। তো আমি এখানে এসে কিন্তু দেখেছি আর এখান থেকে কিনেছি। মাত্র 70 থেকে 80 টাকা হলে কিন্তু এই বাটনাটা পাওয়া যাবে। আর এই বাটনার সাথে একটা মশলা বাটার থাকে, ওটা কিন্তু 100 টাকা হলেই নেওয়া যাবে। এই তো
তো দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে মাছগুলি, অনেক চকচক করতেছে না? তো এই তো দেখো বন্ধুরা, মাছ পরিষ্কার করে কিন্তু রান্না বসিয়ে দিয়ে আসলাম। এই তো কাপড় আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন কেচে ধুয়ে দিচ্ছি। রান্নাটা যদি রেডি থাকে তাহলে কিন্তু একটু টেনশন কম লাগে, সব কাজ কিন্তু আস্তে আস্তে করা যায়। আজকে কি বলবো বন্ধুরা, বলো তো, আজকে এই শরীরটা এত খারাপ লাগতেছিল, অনেক দুর্বল লাগতেছিল, তাও ভাবলাম যে করে নে, এই কাজ ফালিয়ে রাখলে কে করবে। আর আজকে কিন্তু তোমাদের ভাইয়া চলে গেছে মেডিকেলে, প্রায় 8:30টার দিকে গেছে। আমার যতই শরীর খারাপ হোক না কেন, কাজ কাম ফেলে রাখলে আমার একটু ভালো লাগে না, তবুও আমি একটু একটু করে করি আস্তে আস্তে। তো এই তো দেখো কাপড় ধুয়ে নিলাম, এখন হচ্ছে রুমটা মুছবো। মানে আমি বুঝতেই পারতেছি না, এত পরিমাণে খারাপ লাগতেছে, ভাবলাম পা দিয়েই পুছে নিই। তো আজকে কিন্তু পা দিয়েই হচ্ছে রুমটা পুছে নিচ্ছি, তেনা ভিজিয়ে। আমার যদিও বা লাঠি আছে রুম পুছার, কিন্তু ওইটা আমার মানে বিরক্ত লাগে লাঠি দিয়ে রুম পুছতে, মানে হাত দিয়ে আমি পুছি। তো আজকে একটু খারাপ লাগতেছিল, তাই এভাবে পুছতেছিলাম। আমার মেয়ে যখন পেটে ছিল তখন তো বুঝতে পারতাম না, তখনও কিন্তু আমি এভাবেই পুছতাম। তো তখন কিন্তু আবার লাঠি ছিল না, লাঠি এনেছি প্রায় তো 2-3 মাস হলো। আমার যতই শরীর খারাপ থাক, যতই অসুস্থ থাকি না কেন, রুম পুছা ছাড়া কিন্তু আমার একটু ভালো লাগে না। মানে কাজ কাম কমপ্লিট করে রুমটা আমার পুছতেই হবে। দুপুরের আগে আমি চেষ্টা করি সব কাজ কাম কমপ্লিট করতে, যাতে বিকেলে একটু রেস্ট নিতে পারি। এই তো আমি রুম পুছে আবার আসলাম হচ্ছে কিচেনে, একটু কিচেনটাও পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু প্রত্যেক দিন এভাবে একটু তেনা ভিজিয়ে হালকা করে পুছে নেই, যার কারণে কিন্তু পরবর্তীতে ময়লা কম হয়। যা ডিপ ক্লিন কিন্তু আমি প্রায় 15 দিন পর পর কিন্তু ডিপ ক্লিন করি, আর প্রত্যেক দিন হচ্ছে এভাবে আমি পুছে নেই। ভিডিওতে আপুরা এত সুন্দর সুন্দর কমেন্টস করে যে এত অসুস্থ, কিন্তু তারপরেও আমি ভাবলাম না, আমাকে ভিডিও আপলোড দিতে হবে। আস্তে আস্তে কিন্তু ভিডিও করে কিন্তু সবগুলো হচ্ছে কাজ কাম কমপ্লিট করে নিচ্ছি। আমার কাছে কি মনে হয় জানো তো বন্ধুরা, আমি যতই অসুস্থ থাকি না কেন, আমার রুমটা, আমার কিচেন রুমটা যদি একটু ক্লিন থাকে, একটু ফিটফাট পরিপাটি থাকে, তাহলে কিন্তু অসুস্থতার মধ্যেও আলাদা একটা শান্তি আসে, একটা ভালো লাগা কাজ করে যে না, আমার রুম ক্লিন আছে, এখন যদি কেউ আসে তাহলে কোনো সমস্যা নেই। আর এই তো দেখো বন্ধুরা, আমার কিচেন রুমটা কিন্তু অনেক ছোট, তোমাদেরকে ভিডিওতেও বলেছি এর আগে। এই তো দেখো, তো ভাড়া বাসায় থাকি, ছোট্ট কিচেন রুম কেয়ার করা। তো এই তো দেখো সবকিছু কমপ্লিট করে আমি গোসল করে এসেছি। গোসল করে আসার পর যদি রুম, তারপর কিচেন যদি একটু ক্লিন থাকে, তাহলে কিন্তু আলাদা একটা শান্তি লাগে। তো এই তো দেখো বন্ধুরা, শরীরটা একটু খারাপ লাগছিল, যার কারণে কিন্তু ডিম সিদ্ধ দিয়েছিলাম। তো এই তো ডিম খেয়ে নিচ্ছি, আর কোয়েল পাখির ডিম সিদ্ধ দিয়েছিলাম রাইস কুকারে। এখন কিন্তু রাত্রেবেলা একটু অন্ধকার দেখাচ্ছে, ঘরের বাতি অফ করে কিন্তু ছেলে মেয়ে দুজনে প্রজেক্টর দেখছে। প্রজেক্টরের স্ক্রিনে একটু ফাটল ধরেছে, যার কারণে কিন্তু টিভিটা একটু মানে ঘোলাটে হয়ে গেছে। ভাবলাম 1 মাসই তো আছি, এখন আর ঠিক করবো না। আর বাড়িতে গেলে কিন্তু ছেলে মেয়ে ওই রকম ভাবে টিভি দেখবে না, ওরা খেলাধুলায় ব্যস্ত থাকবে, ওই রকম টিভির কথা বলবে না। এখানে বন্ধ রুমের মধ্যে, একটা ছোট্ট একটা রুমের মধ্যে থাকে, ওরা হচ্ছে ওদেরও কিন্তু বোরিং লাগে, যার কারণে টিভি দেই। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।